আসছে। মা তুমি? আজান তোমার দেখতে অনেক মনটা চাইছে তো তাই চলে আসলাম আর কি। বৌমা ভালো আছো? ভালো ছিলাম, এখন না। আর আপনি আসছেন বলে আসবেন না? হুট করে কার বাসায় চলে হুট করে চলে আসছে, একবার ফোন করে তো আসবো নাকি? হুট করে চলে আসছে, এখন থাকবে কোথায়? এখন যেতে বলো, আজকে রাত্রের মধ্যে যেতে বলো, না হলে আমি চলে যাব। তুমি এমন করতেছো কি? আজকে রাতটা আমরা সবাই মিলেমিশে থাকি, কালকে সকালে মা চলে যাবে না। তোমার মাকে আমি একটা রাতও সহ্য করবো না, এক্ষুনি বের হইতে বলো, নাহলে আমি চলে যেতেছি এখন। আরে তুমি একটাবার বোঝার চেষ্টা করো, মহিলা মানুষ এত রাতে যাবে কিভাবে? আমি এত কিছু বুঝতে চাই না, এক্ষুন যেতে বলো তোমার মাকে, এক্ষুন চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। দেখো মা, তোমার কিভাবে বলি, আসলে তুমি তো হুট করে চলে আসছো, আমার তো আর ফোন করে জানাই আসো নাই। তুমি আজকে একটু কষ্ট করে গ্রামের বাড়ি চলে যাও। এখন তো অনেক রাত হয়ে গেছে গা, আর ঢাকার শহর আমার কোনো জায়গায় চিনা নেই, শোনা নেই, আমি কই যাবো? আমরা তো রাত্রে তো গাড়িও পাওয়া যাবে না, সকাল হোক আমি চলে যাবো। তুমি আমার সমস্যাটা কেন বুঝতেছো না? আমি একটু সমস্যা আছি দেখে আমি তোমার বলতেছি তুমি গ্রামের বাড়ি চলে যাও। দেখ বাবা, এখন তো অনেক রাত হয়ে গেছে গা, আমি নিচে বৈশা বৈশা সারা রাতটা কাটাই দিই, আমি সকাল হইলেই চলে যাবো। তুমি যাও তো মা। আচ্ছা বাবা, আমি থাকলে যখন তোমার সমস্যা হয়, বৌমার সমস্যা হয়, তাইলে আমি চলে গেলাম। হ্যালো ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কিন্তু কে আপনি? আর আমার মায়ের ফোন আপনার কাছে কেন? দেখেন, আমাকে চিনবেন না। এই ফোনটি যার, উনি এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে। এটা আমি কি করলাম? আমার বাসায় আমার মা এসে একটি রাত থাকতে পারলো না, বউয়ের কথা শুনে তাড়িয়ে দিলাম। আমাকে তুমি মাফ করে দাও মা।